এরমভাবে চুল সিল্কি করতে চাও, নরম করতে চাও বা ঝকঝকে করতে চাও, যদি এরমভাবে করতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি কিন্তু ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড উপকার হবে। তো ভিডিওটা দেখো পুরোটা। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন প্রত্যেকটা মেয়েই চায় যে তার চুলটা যেন সিল্কি হয়, ও নরম ও ঝকঝক দেখতে লাগুক। তার জন্য কিন্তু তারা কি করে, দোকানে যায় কন্ডিশনার অ্যান্ড সিল্কিং শাইন নিয়ে এসে তারা কিন্তু তাদের চুলের মধ্যে ব্যবহার করে। কেউ বা দুটো, কেউ বা একটা ব্যবহার করে। আর কতক্ষণ থাকে সেটা? প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা থাকে। তারপর কিন্তু চুলটা সেই রুক্ষ হয়ে যায়। কিন্তু সবসময় চুলটা কিন্তু সিল্কিং শাইন থাকে না, সিল্কি ভাবটা থাকে না। 8 ঘন্টা বা 1 ঘন্টা অবধি থাকে। তো তোমরা সবসময় চুল সিল্কি রাখার জন্য বা নরম রাখার জন্য তোমরা কি করবে, কি ব্যবহার করবে? দোকানেও তোমাদেরকে যেতে হবে না, কন্ডিশনার অ্যান্ড সিল্কিং শাইন মাখতে হবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমাদের চুলটা 24 ঘন্টা সিল্কি রাখতে পারো। তো কীভাবে রাখবে? তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলটা কীভাবে 24 ঘন্টা সিল্কি রাখতে পারো ও নরম ও ঝকঝকে করতে পারো। চলো ভিডিওটা পুরো দেখো। এটাকে আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সাইডে যে এই যে অংশগুলো, এই অংশগুলোকে কিন্তু আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ এটা আমার ধোয়া হয়ে গেছে। এবার সাইডের অংশগুলো এই যে এগুলোকে কেটে নেব। তো দেখতে থাকো। এইটাকে এরকমভাবে কেটে নেওয়ার পর চামচের সাহায্যে এই যে জেলটা, এটাকে আমি বের করে নেব। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি যে জেলটাকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এটাকে একটা বাটিতে দিয়ে দেবো। ভালো করে আমি জেলটাকে বের করে নিই। তো চামচের সাহায্যে আমি ভালো করে জেলটাকে বের করছি। তো জেলটা দেখো আমার বের করা হয়ে গেছে। এই দেখো ভালো করে পেস্টের মতন করে আমি বের করে নিয়েছি। তো যেহেতু আমার চুলটা ছোটো, ওই জন্য আমি কমটা নিচ্ছি। তোমাদের চুল যদি বড়ো হয় তো তোমরা একটু বেশি করে নিয়ে নেবে। তো আমি জেলটা নিয়ে নিয়েছি। এরপর আমার ঘরে থাকা শ্যাম্পু আমি এটার মধ্যে ব্যবহার করব। তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো, বা তোমরা যেই শ্যাম্পু ইউজ করো সেটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আমি যেহেতু ক্লিনিক প্লাস ব্যবহার করি, তাই আমি ক্লিনিক প্লাস দেবো। যে আমি ক্লিনিক প্লাস ব্যবহার করি, তো এর মধ্যে আমি ক্লিনিক প্লাসটা দিয়ে দেবো। তো দেখো আমি ক্লিনিক প্লাসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে ঠিক মাখিয়ে নেবে জিনিসটা। এরকমভাবে মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা এরকমভাবে যদি মাখিয়ে নাও, তারপর যদি চুলে মাখো, দেখবে তোমাদের চুলটা কিন্তু খুব সিল্কি ও ঝকঝক ও নরম কিন্তু হবে। তো এই দুটো উপকরণ দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলটা কিন্তু নরম ও সিল্কি করতে পারো। তো আমি যেহেতু আমার চুল ছোটো, তাই আমি অল্প নিয়েছি। তোমাদের চুল যদি বড় হয় তা তোমরা ভালোভাবে আঁচড়ে নেবে, ঠিক এইভাবে। তো দেখতেই পাচ্ছ আমি আঁচড়ে নিচ্ছি। তারপরে আঁচড়ে নেওয়ার পরে কিন্তু ওই শ্যাম্পু আর অ্যালোভেরা পেস্টটা মাথায় দিতে হবে। তো দেখো আমি ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পরেই ওই শ্যাম্পু আর অ্যালোভেরা পেস্টটা মাথায় দেবো। তো এই যে অ্যালোভেরা পেস্ট আর শ্যাম্পুটা এর মধ্যে দেওয়া আছে। এবার কিন্তু আমি মাথায় মেখে নেবো। তো এটা মাথায় আমি কীভাবে মাখছি তোমরা কিন্তু ফলো করো।
তো আমি অ্যালোভেরার যে ছোকলাটা ওটা নিয়ে নিয়েছি, এই যে নিয়ে নেওয়ার পর এরম লাগাবে, পেস্টের মধ্যে লাগানোর পর এরমভাবে মাথায় দেবে। তো দেখো আমি দিচ্ছি। তো ভালোভাবে এইভাবে মেখে নেওয়ার পর চুলটাকে এরকমভাবে খোপা করে নেবে, যাতে ওটা ভেতরে যেতে পারে, গোড়ার মধ্যে যেতে পারে। তো দেখতে পাচ্ছি আমি চুলটা খোপা করে নিচ্ছি। চুলটা খোপা করে নেওয়ার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে এইভাবেই। তারপর যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নেবে। তো তোমরা দেখো আমার চুলটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। তো এখন আমি এটা ধুয়ে নেব। কিন্তু শুকিয়ে চলে এসেছি, ধুয়ে একদম ধুয়ে তারপর শুকিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কিরকম সিল্কি হয়ে গেছে। তো এই উপাদানগুলো তোমরা ইউজ করো, তো তোমাদেরও কিন্তু কন্ডিশনার বা সানসিল্ক লাগবে না, ঠিক এরকমভাবে কিন্তু সিল্কি হয়ে যাবে, যেরকম আমার চুলটা সিল্কি হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটাই ব্যবহার করো, আশা করি উপকার পাবে।